হাতে ছোট ব্যাট, উইকেটের সামনে ক্যামেরা স্ট্যান্ড। একদিকে হেড কোচ বোঝাচ্ছেন ব্যাটারদের কর্মপরিকল্পনা, অন্যদিকে স্পিন বোলিং কোচ স্পিনারদের দিয়েছেন টোটকা। ব্যাস, এরপরেই মিরপুরের সেন্টার উইকেটে শুরু হয় বাংলাদেশের ব্যাটিং অনুশীলন। তবে এই অনুশীলন খানিকটা ভিন্ন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম স্পিনারদের আখড়া। সেখানে স্পিনারদের জয় জয়কার এক চিরন্তন সত্য। এমন উইকেটে ব্যাটারদের রান করতে ঘাম ঝরাতে হয় প্রচুর। তবে স্রেফ ঘাম ঝরালেই তো চলবে না, বুদ্ধিমত্তার সাথে ব্যাটিংটাও করতে হবে। ফ্রন্ট ফুটে স্পিন সামলানোর জন্য ব্যাটারদের হাতে তুলে দেওয়া হয়েছিল অপেক্ষাকৃত ছোট আকৃতির ব্যাট। সেই ব্যাট সামনের দিকে ঝুঁকে থাকার অনুশীলন করিয়েছে ব্যাটারদের। দ্রুত বলের কাছাকাছি ফ্রন্ট ফুট চলে যায়, বলের ওপর যেন দৃষ্টি আরও স্পষ্ট হয়, সে কারণে ব্যবহার করা হয়েছে অপেক্ষাকৃত খাটো দৈর্ঘ্যের ব্যাটটি। এতে করে ব্যাটারদের পায়ের ব্যবহারটা দ্রুত হবে। স্পিনারদের বিপক্ষে অলসতা ব্যাটারদেরকে আউট হওয়ার সমস্ত আয়োজন তৈরি করে দিতে পারে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এই পুরো প্রক্রিয়া ভিডিও রেকর্ড করে রাখা হয়েছে, ব্যাটারদের ভুলগুলো যেন সহজেই সমাধান করা যায়। এছাড়া সেন্টার উইকেটে অনুশীলনে ব্যাটারদেরকে কাল্পনিক ম্যাচের পরিস্থিতি বর্ণনা করে দেওয়া হয় টিম ম্যানেজমেন্টের কাছ থেকে। সেই পরিস্থিতিতে রান বের করার মাসেল মেমোরি যাতে সৃষ্টি হয়। অন্যদিকে স্পিনারদের বাতলে দেওয়া হয়েছিল যেন নিজেদের সর্বোচ্চ স্কিলের প্রতিফলনই ঘটায় তারা। রিশাদ হোসেন, তানভীর ইসলাম ও সিরিজের মাঝপথে ডাক পাওয়া নাসুম ব্যাটারদের আউট করার চেষ্টা করে গেছেন প্রতিটি বলে। তাছাড়া হলুদ রঙা মার্কার দিয়ে ব্যাটারদের ব্যাকফুটে যাওয়ার দূরত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছিল, যেন তারা খুব বেশি পেছনে গিয়ে নিজেদের ব্যালেন্স হারিয়ে না ফেলেন। মোদ্দা কথা, স্পিনারদের বিপক্ষেও ব্যাটারদের রান করার দীক্ষা দেওয়া হয়েছে এদিন। নিদেন পক্ষে একটা মোটামুটি সংগ্রহ অন্তত স্কোরবোর্ডে থাকা প্রয়োজন। তাছাড়া রান তাড়া করার ক্ষেত্রেও তো স্পিনিং কন্ডিশনে রান তুলতে হবে, ব্যাটারদের তাই প্রস্তুত থাকা চাই। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।